প্রতি বছরের মতো এবছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে আগমন ঘটেছে বিভিন্ন প্রজাতির অসংখ্য পাখির। এদের বেশিরভাগই হাঁস জাতীয় ও সরালি পানিতে বসবাস করে। অবিরাম তুষারপাতে এবং তীব্র শীতের কারণে ওইসব অঞ্চলে বসবাসরত পাখিরা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে নাতিশীতোষ্ণ অঞ্চলে চলে আসে। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, এবারও শুরুতে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনের ও পরিবহন চত্বর সংলগ্ন লেকে পাখি আসলেও কিছুদিন পর তারা চলে গেছে। এর মধ্যে কিছু পাখির দেখা মিলছে অনেকটা নীরব এবং সংরক্ষিত এলাকা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের লেকে। অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি সদস্য আব্দুল্লাল মামুন বলছেন, গণমাধ্যমও যেমন সংস্কার প্রয়োজন, তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কার করলেই অতিথি পাখি তাদের আবাসস্থল ফিরে পাবে। লেকগুলোতে অতিথি পাখিদের বিচরণ শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, এখানে ঘুরতে আসা দর্শনার্থীদেরও মন কাড়ে। শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে আর ধুলাবালি মুক্ত বায়ুতে নিঃশ্বাস নিতে শীতের এই সময়ে ক্যাম্পাসের ভিড় করছেন শত শত পাখি প্রেমীরা। তবে পাখি না থাকায় মন খারাপ করে চলে যাচ্ছেন দর্শনার্থীরা। গত বছরও যে পরিমাণ পাখি ছিল, এই বছর একদমই পুরোটা খালি, কোনো রকম পাখি আসেনি সাইবেরিয়া থেকে উড়ে উড়ে। তারা একটু শান্তির খোঁজে আমাদের দেশে আসে, আমরা তাদেরকে অশান্ত করে তাড়িয়ে দিয়েছি। এটি আমাদের মানুষের ব্যর্থতা। বেবিকে নিয়ে আসলাম একটু পাখি দেখার জন্য, কিন্তু আগের মতো আসলে পাখি নেই, ব্যাপারটা অনেক কষ্টকর। ডিসেম্বর মাসে আমরা একটু বেশি আসা হয়, এখানে আমরা অতিথি পাখি দেখতে আসি। তবে পাখি দেখেছি কিন্তু অনেকটা কম। ফ্যামিলি নিয়ে পাখি দেখার জন্য আসছি, পাখি দেখছি তুলনামূলক অনেক কম, আগের থেকে অনেক কম। যেহেতু আমরা জাহাঙ্গীরনগর আশেপাশেই থাকি, তাই প্রায় আসা হয় শীতের মধ্যে। তো এবার আসছি, বাট তুলনামূলকভাবে পাখির সংখ্যা খুবই কম। পাখিপ্রেমী বন্যজীবনের আলোকচিত্রী ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সাত্তার দাবি করছেন, পাখি সুরক্ষায় এবছরও নেওয়া হয়নি পর্যাপ্ত ব্যবস্থা। শিক্ষার্থী ও দর্শনার্থীদের মোটর বাইকের শোডাউন ও হর্নের শব্দে ভীত পাখিরা। এসব বিষয় তদারকির জন্য নিয়মিত টহলের ব্যবস্থা করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির সংখ্যা বাড়বে। অন্যান্য যেসব পাখি 60টি লেক আছে যেখানে আসলে পাখির আসার কথা, সেগুলোতে এবার খুব একটা আসেনি। আমাদের এই অধিকাংশ লেকই দেখা যাচ্ছে কচুরিপানায় আবৃত। আবার কিছু কিছু লেক যেগুলো পরিষ্কার করা হয়েছে, সে সকল লেকে আসলে দেশীয় জলজ উদ্ভিদের পরিমাণ অনেক কম, যার ফলে পাখিরা সেখানে নামতে চাচ্ছে না। আবার উপর থেকে দেখলেও এই ধরনের লেকগুলো খুব কালো, কাদায় পরিপূর্ণ। কিন্তু যে সকল লেকে আসলে পাখিগুলো নামছে, আমাদের যে পরিযায়ী হাঁসগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু সবুজ উদ্ভিদের পরিমাণ অনেক বেশি, যার ফলে তারা এখানে খাবারের একটা ভালো চাহিদা তাদের মেটাতে পারছে। একটা জিনিস যেটা জড়িত হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত মানুষের কারণে দেখা যাচ্ছে এখানে অনেক রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, নয়েজ পলিউশন হচ্ছে এবং ধুলোর পরিমাণটাও কিন্তু অনেক বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান বলেন, এবছরও পর্যাপ্ত পরিমাণ অতিথি পাখি ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারে এসেছে। সেখানে দর্শনার্থীদের পাখি দেখা নিষেধাজ্ঞা থাকায় দর্শনার্থীরা ভাবছে ক্যাম্পাসে পাখি আসেনি। আমরা নতুন প্রশাসন এসে কচুরিপানা থেকে শুরু অব্যবস্থাপনাগুলো দূর করার চেষ্টা করছি। পাখি বিচরণের জন্য লেকগুলো পুনরুদ্ধার করার চেষ্টাও করছি। প্রাণ প্রকৃতি বিবেচনা না রেখে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং যে অনিয়মগুলো হয়েছে, তার একটা প্রতিফলন আমরা এখানে লক্ষ্য করেছি। যেমন ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওর পাশে যে লেকগুলো রয়েছে, সেখানে পর্যাপ্ত অতিথি পাখি এসেছে, কিন্তু সেখানে সাধারণের অ্যাক্সেস নেই বিধায় যারা এখানে দর্শনার্থী আসেন তাদের ধারণা অতিথি পাখি আসেনি। তবে এই লেকগুলোতে অতিথি পাখি এসেছে, প্রতি বছরই এসেছে প্রায় বিগত কয়েক বছর ব্যতীত। আমরা নতুন প্রশাসন এসে এখানে কচুরিপানা থেকে শুরু করে অব্যবস্থাপনাগুলো দূর করার চেষ্টা করছি, কিন্তু খাবারের যে আপনার অ্যাভেলেবিলিটি পাখির, সেটাও একটি বিষয়। আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি লেকগুলোতে যেন বিচরণ এবং খাবার সংগ্রহের সুযোগ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের তথ্য মতে 2021 ও 2022 সালে প্রায় 6 থেকে 7,000 পরিযায়ী পাখি এসেছিল। এছাড়া 2016 থেকে 2020 সালের মধ্যে সবচেয়ে বেশি এসেছে 2020 সালে।
2016 সালে 6,780, 2017 সালে 4,731, 2018 সালে 4,975, 2019 সালে 4,709 এবং 2020 সালে আসে 8,120টি পাখি। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।